নিউ ইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি অটো রাইফেল। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে মার্কিন মুলুকে দিশেহারা নিহত ইউসুফ ও বাবুলের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে সাবিত সাথীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শনিবার বাফেলোর জেনার স্ট্রিটে একটি বাড়ি পরিষ্কারের জন্য যান প্রবাসী বাবুল মিয়া ও আবু ইউসুফ। বাড়ির বারান্দায় পৌঁছতেই তাদের উপর গুলি চালায় এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলে নিহত হন একজন, হাসপাতালে নিলে মৃত্যু হয় অন্যজনের। সিসিটিভি ফুটেজ সহ একাধিক তথ্য উপাত্তের ভিত্তিতে ৩১ বছর বয়সী ডেল কামিংসকে আটক করেছে পুলিশ। তারা জানায় ডেলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে, তবে নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় কোনো মামলার হাজিরাতেই উপস্থিত হতেন না তিনি। আটকের সময় অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয় একটি অটোমেটিক রাইফেল, যা বেআইনিভাবে বহন করছিলেন ডেল। জেনার স্ট্রিটের একটি বাড়ি পরিষ্কারের জন্য বাবুল মিয়া ও আবু ইউসুফ সেখানে গিয়েছিলেন। তারা যখন বাড়ির বারান্দায় পৌঁছান তখন ভেতরে থাকা এক ব্যক্তি গুলি চালায়। পরে এই দুর্বৃত্ত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে ওই ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। নিহত দুই বাংলাদেশি ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ইউসুফের মৃত্যুর পর ৭ সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার স্ত্রী। 2 সন্তান আর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সম্প্রতি ম্যারিল্যান্ড থেকে বাফেলোতে এসে বসবাস শুরু করেছিলেন বাবুল মিয়া। এ ঘটনায় সুষ্ঠু বিচার চায় তার পরিবার। I'm not ready. Who gave me my children dad? Who gave me my husband? My husband just brutally murdered without any reason. And when I come in your country, and my unborn baby never going to see his father, and I don't know how I am going to survive in my life. 53 বছর বয়সী ইউসুফ সিলেটের কানাইঘাটের বাসিন্দা ছিলেন। গেল ডিসেম্বরে স্ত্রী ও 2 মেয়ে সহ স্থায়ীভাবে বসবাসের জন্য বাফেলোতে যান তিনি। আর নিহত বাবুল মিয়ার বাড়ি কুমিল্লার লাঙ্গলকোটে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।